এখানটায় দেখুন বন্ধুরা, আজকে হবে চিংড়ি মাছ, যাকে কেটে ভালো করে ধুয়ে রাখছি। চিংড়ি মাছের উপরের ছোলকাটা ফেলিয়ে, মাথা ফেলিয়ে দিচ্ছি, লেজাটাকেও ফেলিয়ে দিচ্ছি, বাস ওর ভিতরে পাশ রেখেছি। দেখেন এখন চিংড়ি মাছের, কাঁচা চিংড়ি মাছ ভাজা হবে। এখন দেখাচ্ছি। এই চিংড়ি মাছ ভাজার জন্যই আমরা এখানে নিয়ে নেব কিছু আদার টুকরো, একটু নিয়ে নেব জিরে, কাঁচা জিরে, একটু সরিষা নিয়ে নেব, কিছুটা কাঁচা মরিচ নিয়ে নেব। এই দেখেন কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, 5টাই কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, কেন কি চিংড়ি মাছ কম তো রসা একটু কম হবে, সেজন্যে। মিলছি বাটার, এমনি করে বাটা হচ্ছে সিলভারটায়। আর এখানে বসে বসে নিশান দেখতেছে ওর দিদিমা কি বাটে। পাপা নিশান দেখো না, তো দেখো 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 আমাকে দিকে। এই দেখো নিশান দেখতেছে कि दीदमा की बांटती से, की बनाबा इसके रेसिपीते, कौन सा रेसिपी बनेगा? है पापा? चल আমরা দেখি না। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বেশি না অল্প। এখানে লবণ দিয়ে দেবো স্বাদ অনুসার। দেখেন স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে এখন দিয়ে দেবো তেল। আর আগেই এখানে ছিল আদা, কাঁচামরিচ, সরিষা আর জিরা বাটা। এখানে দিয়ে দেবো এই যে এমনি করে তেল। দেখেন এমনি করে এই যে এখানে তেল দিয়ে দিছি। বাস না না, এখন একে মাখিয়ে কড়াইতে বসিয়ে দেব। ভালো করে মাখিয়ে নাও, এমনি করে মাখিয়ে নেবেন। এমনি করে সাজিয়ে দেবেন একটা করে এখানে কড়াইতে। কি সে তো করবি? চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ, অল্প অল্প কিছু রসা হবে চিংড়ি মাছের। এই দেখুন, এই দেখেন এমনি করে ডালে দিচ্ছে। এই দেখুন নিশান্তের দিদিমা ডালে দিচ্ছে, ওনার রেসিপি। এই যে গ্যাসটাকে জ্বালিয়ে নেবেন আর একে ঢাকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, কেন কি সিদ্ধ হবে। কাঁচা মাছ তো, তাই সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। মিলছি কিছুক্ষণ পর। আগলা করে দেখতে হবে এখনই কত দূর হয়েছে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন বন্ধুরা, এই দেখেন বন্ধুরা এখন হয়ে গেছে। বাস আসেন আপনারা খাতে চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছের রেসিপি, বাঙালি রেসিপি। এই দেখেন বন্ধুরা, কলা ভাজা, মাছ ভাজা, এই যে হয়েছে কচুর গাঁটি ভাজা, এখানে আছে বেগুন ভাজা, আর এখন এই যে এখানে আছে চিংড়ি মাছের, কাঁচা চিংড়ি মাছ, আর এখানে সবজি, এখানে আছে ভাত। আসেন বন্ধুরা খাওয়ার জন্য, আমরা স্টার্ট করছি।